আমাদের জন্য মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন। প্রত্যেকের প্রাপ্যকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবেন। এরপর আল্লাহ পাক বলেন, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করা হবে এবং যাদেরকে জান্নাতের মধ্যে ঢোকানো হবে তারাই হচ্ছে সফল কাম। আর দুনিয়া হচ্ছে তোমাদের জন্য এটা ধোঁকার বস্তু। আমরা অনেকেই মনে করি যে আমরা এত ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা আল্লাহ পাকের জিকির আজকার করি, বিপদ আমাদের থেকে দূর হয় না, অভাব আমাদের থেকে দূর হয় না। আর যারা নামাজ পড়ে না, যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদের সম্পদের অভাব নাই, তাদের অর্থের অভাব নাই, তাদের ক্ষমতার অভাব নাই। আল্লাহ পাক এই জন্য আয়াত নাজিল করে বলে দিচ্ছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা তোমাদের প্রাপ্য অধিকার বুঝে যাবে এবং হাসরের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে ঢুকায় দেওয়া হবে তারাই সফল কাম। সুতরাং তারা দুনিয়াতে হতে পারে অর্থের মালিক, তারা দুনিয়াতে হতে পারে কিছু সম্পদের মালিক, দুনিয়াতে হতে পারে কিছু ক্ষমতার মালিক, কিন্তু সফল কাম তাদের জন্যই যারা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, সফল কাম তাদের জন্যই যারা জান্নাতবাসী হবে, সফল কাম তাদের জন্যই যারা দুনিয়ার এই ভোগ বিলাসিতার ছেড়ে দিয়ে তারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হয়েছে। তাদের এই ভোগ বিলাসিতা চিরস্থায়ী নয় বরং ক্ষণস্থায়ী, তাদের অর্থ চিরস্থায়ী নয় বরং ক্ষণস্থায়ী, তাদের সম্পদ চিরস্থায়ী নয় বরং ক্ষণস্থায়ী, তাদের এই গদি, তাদের এই ক্ষমতা, এই সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী। মৃত্যু এসে এই সব কিছু একদম শেষ করে দিবে। এই জন্য মুমিনদের কোনো টেনশন নাই।